দর্শক, এইটাই হচ্ছিল একটা রেডমি নোট 7 মোবাইল। এটা আমরা বডি কেসিং পাল্টাবো। এটা হচ্ছে নতুন বডি কেসিং। এটা হচ্ছে আর আপনাদের এখন দেখাবো, এটা হচ্ছিল অরিজিনাল ডিসপ্লে। এই সেটটি এখন আমরা আপনাদেরকে বডি কেসিং এবং ডিসপ্লে লাগিয়ে একদম নতুনের মতো করে দেখাবো। দর্শক, এইটা ভাঙছে কীভাবে আপনাদের এর ফাঁকে বলে নেই। এটা একটা দুর্ঘটনার কারণে ভাঙছে। ওই ফোনটার কারণে তার পা বেঁচে গেছে। মোটামুটি পায়ের মধ্যেই আঘাতটা লাগতো, এই ফোনের মধ্যে লাগছে। সে রিক্সা বয়েছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রিক্সার মধ্যে থেকে একটা লোহা সে পায়ের মধ্যে বাড়ি লাগে, কিন্তু আসলে খুব মোবাইলটার কারণে ভাগ্যটা ভালো যে পায়ের মধ্যে আঘাতটা লাগেনি, মোবাইলের মধ্যে লাগছে। তো মাঝখান দিয়ে ভেঙে গেছে মোবাইলটা। দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাকশেলটা খুলে নিলাম। এখন আমরা ফোনটা কিভাবে বডি কেসিং পাল্টাবো, তো একবারে পার্ট বাই পার্ট আমরা দেখাবো। দেখতে পারতেছেন আমরা এখন নাট খুলতেছি। সর্বপ্রথম আমাদের জানতে হবে কিভাবে আমরা ব্যাকশেলটা খুলবো, কিভাবে সেটটা খুলবে, এইসব অবশ্যই ভালো করে জেনে নিতে হবে। আমরা প্রতিটা ভিডিও আপনাদেরকে একেবারে A to Z দেখার চেষ্টা করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা মোবাইল খুলবেন, কিভাবে লাগাবেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখে কাজ শেখেন তারা খুব ভালো করে দেখবেন। আসলে মোবাইলের কাজ খোলা খুব ভালো জানতে হবে, যে মোবাইলটা কিভাবে খুলতেছে আর কিভাবে সম্পূর্ণ মোবাইলটা অ্যাডজাস্ট করা হচ্ছে বা একবারে ফিটিং করা হচ্ছে, এটা আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। তো মোবাইলটা আমরা এখন সর্বপ্রথম নাট খুলে লজিকগুলো খুলে আলাদা করব। তো আমরা মোবাইলটার সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেছি। মোটামুটি মোবাইলের শুধু ডিসপ্লে এবং বডি কেসিংটা ভেঙে গেছে। তো এখন আমরা ডিসপ্লে একটা নতুন ডিসপ্লে দিয়ে আমরা চেক দিয়ে দেখব যে ডিসপ্লেটি লাগিয়ে সেটা পারফেক্ট ওকে আছে কি না। তো এখন আমরা তাই দেখতেছি, ডিসপ্লে কানেক্টর লাগা এখন আমরা সুইচিং করে দেখব। মোবাইলটা ভাঙার কারণে সুইচটি পড়ে গেছে, আমাদের সুইচিং করতে হতেছে টুইজার দিয়ে। তো এখন সুইচিং করা শেষ, দেখতেছেন যে সেটটি চালু হয়েছে, এমআই লেখা আছে। মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে সেটটা ঠিক আছে, আমরা বডি কেসিং পাল্টাইতে পারি। এমআই লেখা আসছে, টাচ কমপ্লিট কাজ করে। ব্রাইটনেসটা কম ছিল তাই বাড়ায় দেওয়া হয়েছে। দেখেন সব এক পারফেক্ট কাজ করে। তো এখন আমরা সব খুলে আলাদা করব। দর্শক, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দেবেন, এবং নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের মোবাইলের কাজ ভিডিওগুলো দেখে দেখে শেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কোন জায়গাটায় প্রবলেম হলো, কিভাবে ভিডিও দিলে আরও ভালো হবে আপনারা শিখতে পারবেন। অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো এখন আমরা মাদারবোর্ডটি বের করে নেব। মাদারবোর্ডটি বের করে নিতেছি। এটা হচ্ছে মাদারবোর্ড, আর এখানে হচ্ছে ব্যাটারি, এটা ডিসপ্লে রেবন। তো নিচের লজিকটা এখন খুলে নেব আমরা। এটা হচ্ছে চার্জিং লজিক। চার্জিং লজিকটা খুব সাবধানে খুলতে হবে। এটা মোটামুটি নতুন, যখন একদমই ইনটেক থাকে তো খুব হার্ড থাকে। আমরা খুলে নিয়েছি। এখন আমাদের ব্যাটারি খোলার পালা। ব্যাটারি খোলার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। অনেক সময় ব্যাটারিতে খোলার সময় ব্যাটারি ওপেনারের গুতাল মানে একটা প্রেশার লেগে ফুটা হয়ে যায়, তখন আগুন ধরে যায়, দুর্ঘটনা ঘটতে পারে। খুব সাবধানে এটা খুলতে হবে। দেখতেছেন এটা হচ্ছিল আমার পুরান বডি, আর এটা হচ্ছে অরিজিনাল বডি। অরিজিনাল বডির মধ্যে আপনার মার্ক করা আছে, সুইচ দেওয়া আছে। এখন আমরা অরিজিনাল বডিতে, নতুন বডিতে আমরা হেয়ার স্পিকার লাগালাম। এখন সেন্সরটা খুলব। এটা হচ্ছে সেন্সরের রাবার, এটা হচ্ছে ক্যামেরার রাবার। এই রাবারগুলানের অনেক কাজ থাকে। এই রাবারগুলানের কারণে সেন্সর প্রবলেম করতে পারে। যদি মিস্টেক করেন, এই সেন্সর রাবারটা যদি মিস্টেক করেন তাহলে আপনার সেন্সর কাজ করবে না। রাবারের কারণে দুইটা পার্টিশন তৈরি হয়, এই জন্য সেন্সরটা পারফেক্ট কাজ করে। তো আমাদের স্পিকার, সেন্সর এবং ক্যামেরা রাবার লাগানো শেষ। এবার মাদারবোর্ডটা আমরা বসিয়ে দেব। মাদারবোর্ডের এক সাইডে দেখতেছেন একটা লক থাকে, লকের দিকে আগে লাগাইতে হবে। আর ভাঙা সেট ক্যামেরার মধ্যে ময়লা ছিল, ক্যামেরাগুলো পরিষ্কার করে নিতে হবে। ক্যামেরা পরিষ্কার করার সময় খুব খেয়াল রাখতে হবে ক্যামেরার জন্য হাত না লাগে, ক্যামেরাতে যেন ভিজা কিছু না যায়, কারণ ক্যামেরাতে
ময়েশ্চারাইজার গেলেই ক্যামেরা খোলা হয়ে যাবে। আমরা আঠা দিয়ে নিচ্ছি বডিতে, বডিতে আঠা দেওয়ার পরে আমরা ডিসপ্লেটা সেট আপ করে নেব। আঠা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেন্সরে যেন আঠা না যায়। সেন্সরে আঠা গেলে আপনার সেন্সরটা কাজ করবে না। আমরা ডিসপ্লে বসায় নিতেছি, দেখতেছেন দর্শক, খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আমরা কিভাবে কাজটা করি। একবারে পারফেক্টভাবে বসাইছি। এটা চার্জিং লজিক, এই লজিকটা লাগাই নেব। লজিকের লাগানোর সময় খেয়াল রাখতে হবে সার্ভারের লাইনটা যেন খুলে না যায়। সার্ভারের লাইন খুললে নেটওয়ার্ক কম পাবে। খুব সতর্কভাবে কাজটা করতে হবে। লজিকের মধ্যে একটা নাট ছিল, লাগাই নিছি। তো আমাদের লজিক লাগানো শেষ। এটা হচ্ছিল স্পিকার, লজিকের উপরেই বসবে। তো সার্ভার লাইনটা খুব ভালো করে লাগিয়ে স্পিকারটা লাগাইতে হবে। দেখতে পারতেছেন যে আমরা স্পিকারটা লাগাচ্ছি নাট দিয়ে, খুব যত্ন সহকারে লাগাচ্ছি। তো স্পিকারের নাট যেন লুজ না থাকে, লুজ থাকলে আপনার এই স্পিকারের লাইন কম পাবে। নাটটা যেন পারফেক্টভাবে টাইট দেওয়া হয়। আমাদের স্পিকার লাগানো শেষ। স্পিকারের মধ্যে আপনাদের নেটওয়ার্কের যে সার্ভারের লাইনগুলান এটাও লাগানো থাকে। এখন ব্যাটারি ইনস্টল করার পর ব্যাটারিটা আমরা লাগাইছি। এটা হচ্ছিল মাদারবোর্ডের লক, এটা মাদারবোর্ডটাকে আটকিয়ে রাখে। এটাও খুব ভালোভাবে, এটা লকগুলান ভালোভাবে দেখে বসাতে হবে। আমরা এটাও লাগায় নিলাম। এখন আমাদের নাট লাগার কাজ শুরু হয়ে গেছে। নাট লাগাবো এখন। এটা মাদারবোর্ডের নাটগুলান খুব ভালোভাবে লাগাইতে হবে। দেখতে পারতেছেন আপনারা কিভাবে আমরা নাট লাগাই। ঠিক একইভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই পারফেক্টভাবে কাজ করতে পারবেন। দর্শক, আপনাদের মূল্যবান ফোনগুলো ভাঙার কারণেই আমরা ফোনগুলো আবার রিপেয়ার করে দেই, কারণ একটা নতুন ফোন কিনতে গেলে আপনাদের অনেক টাকা, ব্যয়বহুল টাকা লাগে। তো আমরা এটা অল্প টাকার মধ্যেই আমরা আপনাদের পুরান ফোনগুলো খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি। এখন এটা ব্যাকশেল লাগাচ্ছি, ব্যাকশেলের মধ্যে আঠা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে করেই আমরা সবার ফোন, প্রতিটা ফোনে কাজ করে থাকি যত্ন সহকারে। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ঠিক করতে পারেন। খুব অল্প টাকার মধ্যেই আমরা অরিজিনাল জিনিস দেওয়ার চেষ্টা করি। তো আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর আপনাদের ফোনটি সারতে দিতে পারেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখন সিম ইনস্টল করতেছি, সেটা একেবারে কাজের শেষ। এভাবে করে আমরা প্রতিটা ফোন রিপেয়ার করে থাকি। আমরা মাদারবোর্ডে যে কোনো প্রবলেমে কাজ করে থাকি। সিপিইউ, পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, বিভিন্ন ফোনের কাজ করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।